এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নিউটনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার আগের দিন সন্ধ্যার সময় তিনি পালিয়ে গিয়েছিলেন দেশের বাইরে, অর্থাৎ লন্ডনে, এবং লন্ডন থেকে একটা খুদি বার্তা দিলেন এই বর্তমান সরকার ডক্টর ইউনূসের সম্পর্কে। এই ডক্টর ইউনূস নাকি এর আগেই চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতাসীন দল দুইটাই আউট করে দিয়ে তিনি নিজেই ক্ষমতায় আসতে এমনটাই চেয়েছিলেন। এমন একটি তথ্য উপাত্ত ফাঁস করলেন এই ডক্টর ইউনূসের তথ্য উপাত্ত ফাঁস করে দিলেন এই ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি আরো বললেন যে এই ডক্টর ইউনূস নাকি পদ্মা সেতুতেই বিরোধিতা করেছিলেন এবং বাংলাদেশকেও বিরোধিতা করতেন, এমন একটি তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। যিনি এই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এই বক্তব্যগুলো দিলেন এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বলছেন এই বাংলাদেশকে গ্রাস করে খাবে এই ডক্টর ইউনূস, এবং তিনি একটা বড় মাপের ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী এবং বড় মাপের সুদখোর, তিনি কিভাবেই এই দেশ পরিচালনা করে এমন একটি তথ্য উপাত্ত দিলেন এই ব্যারিস্টার সাইদুল হক সুমন। চলুন আমরা সরাসরি সেই ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুখ থেকে শুনে আসি তিনি এই ডক্টর ইউনূস সম্পর্কে কি ধরনের বাজে মন্তব্য করলেন এবং কি ধরনের তথ্য উপাত্ত দিলেন। যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা, এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। এই জন্য শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা, আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। 71 সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে। এখন যখন বাংলাদেশ অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে। এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেব। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুখ থেকে শুনলেন যে ডক্টর ইউনূসের যে কুকীর্তিগুলো তিনি ফাঁস করে দিলেন এবং ডক্টর ইউনূসের মনে কি আছে সেটাও এই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনিই বলে দিলেন। তো সব বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।